বলিউড দক্ষিণের সিনেমার সঙ্গে টক্কর, হল পাওয়া, শো পাওয়া ইত্যাদি নানা টানাপোড়েনের মধ্যেও 2024 সালের বাংলা ছায়াছবি নিজের জায়গায় স্বমহিমায় উজ্জ্বল। এই বছর কম বেশি 43টি ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি সুপারহিট, কয়েকটি হিট এবং বেশ কয়েকটি ছায়াছবি বেশ ভালোই ব্যবসা করেছে। কিছু সিনেমা আবার চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে, পেয়েছে দর্শকদের ভালো লাগা, ভালোবাসাও। এবারে সবচেয়ে আলোচিত ছবিটির নাম হলো বহুরূপী। শিবপ্রসাদ ও নন্দিতা রায় জুটির এই সিনেমাটিতে মজে ছিলেন আপামর বাঙালি। পুজোয় মুক্তি পাওয়া এই ছবিটি ব্লকবাস্টার হিসেবে গণ্য হয়েছে। হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা আদা খেয়ে বগের বাবা হাঁটছে গাদা গাদা। দেখ 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 জামাই এসেছে বাবা, ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে। এরপর যে ছবিটির কথা আসবে তা হলো সাংসদ, অভিনেতা তথা প্রযোজক দেবের খাদান ছবিটি। শীতের মরশুমে মুক্তি পাওয়া এই ছবিটিকে নিয়ে প্রথম দিন থেকেই দর্শকদের উন্মাদনা ছিল দেখার মতো। কয়েকদিনের মধ্যেই বেশ ভালোই ব্যবসা করেছে ছবিটি। ভালো ব্যবসা করেছে জিতের বুমেরাং, দেবের টেক্কা, কৌশিক গাঙ্গুলির অযোগ্য, তথাগতের পাড়িয়ার মতো ছবিও। এছাড়া মিঠুনের শাস্ত্রী, সন্তান সহ বেশ কয়েকটি ছবিও ব্যবসার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে। বাস্তবে যেটা ঘটছে সেটাই দেখানো হচ্ছে। রাজ চক্রবর্তী মানে 10-এর 10। এটা এখনকার একদম বাস্তব, রাজদা কোনো তুলনা হয় না। তবে এই বছর এমন কয়েকটি সিনেমা তৈরি হয়েছে যার প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরাও। এর মধ্যে প্রথমেই আসবে চন্দন সেন অভিনীত মানিক বাবুর মেঘ। দর্শকের ভালোই সাড়া পেয়েছে শাশ্বত অভিনীত জমালয়ের জীবন্ত ভানু। আমাদের মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু, যিনি আমাকে এই লুকটা দিয়েছেন, কারণ যে কোনো পরিচিত চরিত্রকে স্ক্রিনে ফোটাতে গেলে অ্যাটলিস্ট কাছাকাছি লুক না হলে খুব মুশকিল হয়। পুরো ক্রেডিটটাই আমি সোমনাথকে দেব। বর্ষ শেষে মুক্তি পাওয়া থ্রিলার চালচিত্র ও বেশ মনে ধরেছে দর্শকদের। তবে শেষে যে সিনেমাটার কথা না বললেই নয় সেটি হলো মানসী সিনহার 5 নম্বর স্বপ্নময় লেন ছবিটি। বাজেট কম, ছিমছাম গল্প, পরিবারের মতো বসে দেখার মতো সিনেমাটি দর্শককে পুরনো স্মৃতিও ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। এক কথায় বলাই যায় ভালোই মন্দই মিলিয়ে 2024-এর বাংলা ছবি বেশ ভালো জায়গাতেই অবস্থান করেছে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।